হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল SDM হিস্ট্রি। তো আজ আমি তোমাদের বিগত ভিডিও যেগুলি চাইল্ড সাইকোলজি এবং পেডাগজির 30টি বাছা প্রশ্ন নিয়ে হাজির হতাম, সেই রকম আজকেও আমি হাজির হয়েছি। তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, ক্লাসে ছাত্রদের বিশৃঙ্খলা দমনে কোন পদ্ধতি প্রয়োগ করা উচিত? অপশান এ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাত্রদের আলাদা করা। বি, বেদ প্রয়োগ করে এবং অভিভাবককে ডেকে আনা। সি, প্রধান শিক্ষককে জানানো। ডি, ভালো ছাত্রদের পুরস্কৃত করা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাত্রদের আলাদা করা। কেমন? পরের প্রশ্ন, প্রচেষ্টা ভুল, যেটা ট্রাই অ্যান্ড এরর নামক শিক্ষণ কৌশলটির প্রবক্তা কাকে বলা হয়ে থাকে? এ, থর্নডাইক। বি, রুসো। সি, জন ডিউই। ডি, লাভলভ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, থর্নডাইক। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম কোথায় বালিকা বিদ্যালয় স্থাপিত হয়? এ, বোম্বাইতে। বি, মাদ্রাজে। সি, দিল্লিতে। ডি, কলকাতায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কলকাতায়। পরের প্রশ্ন, মিশনারিদের প্রচেষ্টায় 1818 খ্রিস্টাব্দে বাংলায় প্রথম মেয়েদের স্কুল কোথায় স্থাপিত হয়? এ, কলকাতায়। বি, চন্দননগরে। সি, চুঁচুড়ায়। ডি, নদিয়ায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চুঁচুড়ায়। কেমন? তো মতান্তরে অনেক সময় বলা হয়ে থাকে কলকাতায়। তো 1818 খ্রিস্টাব্দে যেহেতু মিশনারিরা প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য চুঁচুড়ায় করেছিলেন। আর যদি ভারতীয় ধরা হয় তাহলে কলকাতায় হবে। কেমন? পরের প্রশ্ন, নিম্নের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার সংস্থা? এ, আশ্রম। বি, গ্রন্থাগার। সি, বিদ্যালয়। ডি, উপরে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গ্রন্থাগার। গ্রন্থাগার হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার কেন্দ্র। আমাদের শিক্ষার 3টে কেন্দ্র আছে, একটা হচ্ছে ফর্ম্যাল, একটা নন ফর্ম্যাল আর একটা হচ্ছে ইনফর্ম্যাল। কেমন? সেই 3টে সংগঠনের মধ্যে এটা প্রথা বহির্ভূত শিক্ষার কেন্দ্র হচ্ছে আমাদের অতি অবশ্যই গ্রন্থাগার। পরের প্রশ্ন, বোধহীন মানুষের বুদ্ধাঙ্কের পরিমাণ হলো। এটা একটা বিশেষ দিকের প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের বুদ্ধি কার কত সেটা মাপার জন্য অতি অবশ্যই ব্যবস্থা হয়েছিল, এবং শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা করেছিলেন। তো সেই হিসেবেই পরিমাপটা করা হয়ে থাকে। বোধহীন মানুষের বুদ্ধাঙ্কের পরিমাণ হলো 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120, 120 থেকে 140। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 60 থেকে 80। যাদের বোধ বুদ্ধি থাকে না তাদের বুদ্ধাঙ্কের পরিমাণ হলো 60 থেকে 80-র মধ্যে। পরের প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের কোনটি কখনো করা উচিত নয়? এ, খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে ছাত্রদের উৎসাহিত করা। বি, কোনো বিশেষ রাজনৈতিক দলের মতবাদ শ্রেণীকক্ষে প্রচার করা। সি, ছাত্রদের ব্যক্তিগত সমস্যার ব্যাপারে পরামর্শ বা সাহায্য দান করা। ডি, সৃজনশীল কর্মে অংশগ্রহণে ছাত্রদের উৎসাহিত করা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কোনো বিশেষ রাজনৈতিক দলের মতবাদ শ্রেণীকক্ষে প্রচার করা। এটা শিক্ষকদের কখনোই উচিত নয়। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে পাঠদানের সময় অসাবধানতাবশত কোনো ছাত্রের একটি প্রশ্নের উত্তর শিক্ষক দিতে পারলেন না, এক্ষেত্রে তার করণীয় কি? এ, পাঠ্যসূচির বাইরে বিষয়ে প্রশ্ন করার জন্য ছাত্রকে তিরস্কার করবেন। বি, উত্তরটি না জানার জন্য দুঃখ প্রকাশ করবেন। সি, সত্য স্বীকার এবং ভবিষ্যতে অনুসন্ধান করে উত্তরটি বলে দেবার প্রতিশ্রুতি দেবেন। ডি, উপরে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সত্য স্বীকার করা এবং ভবিষ্যতে অনুসন্ধান করে উত্তরটি বলে দেবার প্রতিশ্রুতি দিবেন। পরের প্রশ্ন, ছাত্রদের পছন্দসই শিক্ষক তাঁরা যারা এ, পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেন। বি, ক্লাসে নোটস পড়েন। সি, পড়ানোর সময় বিষয়বস্তু সম্পর্কে ছাত্রদের অসুবিধা হলে তা দূর করেন। এবং ডি, নিয়মানুবর্তী।
অতি অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পড়ানোর সময় বিষয়বস্তু সম্পর্কে ছাত্রদের অসুবিধা হলে তা তিনি দূর করবেন। এটা হচ্ছে অতি অবশ্যই ছাত্রদের কাছে পছন্দসই শিক্ষক তিনি। পরের প্রশ্ন, ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দানের জন্য একজন শিক্ষকের কর্তব্য হলো এ গরিব, অভাবী কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে অর্থ ভাগ করে দিয়ে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা, বি শান্ত ও অনুগত ছাত্রছাত্রীদের অর্থ ভাগ করে দেওয়া, সি নিরপেক্ষ থেকে লটারির মাধ্যমে অর্থ প্রদান করা, ডি প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে অর্থ ভাগ করে দেওয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ গরিব, অভাবী কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে অর্থ ভাগ করে দিয়ে শিক্ষার প্রতি আগ্রহ তাদের সৃষ্টি করা। এইটাই হচ্ছে একজন শিক্ষকের কর্তব্য। পরে, স্মৃতি কোন তিনটি মানসিক প্রক্রিয়ার সমষ্টি? এ শিক্ষা, স্মরণ ও রোমন্থন, বি সংবহন, সংরক্ষণ ও শিক্ষা, সি শিক্ষা, সংরক্ষণ ও স্মরণ, ডি সংবহন, সংরক্ষণ ও সংবেদন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সি হচ্ছে সঠিক উত্তর, শিক্ষা, সংরক্ষণ এবং স্মরণ। আমরা প্রথমে সেটা শিখি বা জ্ঞান অর্জন করে থাকি, সেটা আমাদের মস্তিষ্কে সংরক্ষণ করে রাখি এবং পরবর্তী ক্ষেত্রে যখন কোনো কিছু বলতে যাই সেটা আমরা স্মরণের মধ্য দিয়ে ছাত্রদের উপস্থাপন করে থাকি। সেই হিসেবে শিক্ষা, সংরক্ষণ এবং স্মরণ এইটি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কৌটিল্য কিভাবে শিক্ষার আদর্শকে বিশ্লেষণ করেছিলেন? এ আত্ম উপলব্ধির মধ্য দিয়ে, বি দেশ ও জাতিকে ভালোবেসে, সি সংস্কার মুক্ত হওয়ার মধ্য দিয়ে, ডি পরিবেশ লব্ধ জ্ঞান অন্বেষণের মাধ্যমে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি দেশ ও জাতিকে ভালোবাসার মাধ্যমে। পরের প্রশ্ন, কার্যকরী শিক্ষা প্রদান বলতে কি বুঝো? এ সুস্পষ্ট সুসংবদ্ধ যোগদান প্রক্রিয়া, বি শ্রেণীকক্ষে নিয়মানুবর্তিতা পালন করতে শেখানো, সি নিয়মিত পাঠদান প্রক্রিয়া, ডি উপরে কোনোটিই সঠিক নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিয়মিত পাঠদান প্রক্রিয়া। তো এর কাছাকাছি দেখো, এই চারটে প্রশ্নের মধ্যে সম্ভবত বিটা হওয়ার খুবই কথা ছিল, কিন্তু শ্রেণীকক্ষে নিয়মাবলীতে পালন করতে শেখানোটা সেটা হচ্ছে কার্যকরী শিক্ষার মধ্যে পড়ে না। এই যে কার্যকরী শিক্ষা তার মধ্যে নিয়মানুবর্তিতা পড়ে না, কি না নিয়মিত অর্থাৎ প্রতিদিন ছাত্রদের পাঠদান ঠিকঠাক করে তাদের তথ্য সমৃদ্ধ অতি অবশ্যই ব্যাখ্যা এবং সেগুলি তাদেরকে জানানোর কাজটা হচ্ছে নিয়মিত পাঠদানের মধ্যে পড়ে। কেমন? পরের প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের নিম্নলিখিত কোন কাজটি সঠিক? এ বিষয়বস্তু নির্বাচন ও শিক্ষণ পদ্ধতি স্থির করা, বি শিশুর ব্যক্তিসত্তার স্বাধীন বিকাশ সাধনে সহযোগিতা করা, সি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করা, ডি উপরে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি শিশুর ব্যক্তিসত্তার স্বাধীন বিকাশ সাধনে সহযোগিতা করা। পরের প্রশ্ন, নানা রঙের ও আকৃতির পুঁথি দিয়ে কোনো নকশা অনুযায়ী মালা গাঁথা কী ধরনের বুদ্ধি অভিক্ষার দৃষ্টান্ত হিসাবে তুমি মনে করবে? এ প্রয়োগমূলক সমস্যা, বি সংবেদন, সি বস্তু গণনা, ডি শব্দ সম্ভার পরীক্ষা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রয়োগমূলক সমস্যা। পরের প্রশ্ন, কোন কমিশন উচ্চশিক্ষাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক চেতনার বিকাশের পদ্ধতি হিসেবে ব্যাখ্যা করেছেন? এ মুদালিয়ার কমিশন, বি হান্টার কমিশন, সি কোঠারি কমিশন, ডি রাধাকৃষ্ণন কমিশন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাধাকৃষ্ণন কমিশন। সেখানে উচ্চশিক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক চেতনার বিকাশ এই দুটি কথাকে উল্লেখ করা হয়েছে রাধাকৃষ্ণন কমিশন, যেটা 1948-49 এই সময় কার্যকরী হয়েছিল, দেশ স্বাধীনের প্রথম কমিশন। পরের প্রশ্ন, সমন্বয় প্রক্রিয়া বলতে বোঝায়? এ পরস্পরের মধ্যে বিরোধিতা, বি নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য একসঙ্গে কাজ করা, সি বিভিন্ন কৃষি সমন্বিত গোষ্ঠীর সঙ্গে একত্রিত হয়ে সংঘবদ্ধ প্রয়াস, ডি সামাজিক গোষ্ঠীর পারস্পরিক আদর্শের আত্মীকরণ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিভিন্ন কৃষি সমন্বিত গোষ্ঠীর একত্রিত সংঘবদ্ধ প্রয়াসটা হচ্ছে সমন্বয় প্রক্রিয়ার মধ্যে পড়ে। পরের প্রশ্ন,
যৌবনাগম হলো শৈশবের পুনরাবৃত্তি। কথাটি কে বলেছেন? এ কেহলার, বি আর্নেস্ট জেম, সি স্ক্যান্ডি হল এবং ডি ফ্রয়েড। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি আর্নেস্ট জেমস। পরে প্রশ্ন, শ্রেণীকক্ষে সুষ্ঠু নিয়ম শৃঙ্খলা রাখতে একজন শিক্ষকের কি গুণ থাকা উচিত? অপশন এ মনোরঞ্জন, ব্যক্তিত্ব ও কণ্ঠস্বর, বি ভালো ব্যবহার এবং সংবেদন স্নেহশীলতা, সি গম্ভীর ও সদ্ভাব, ডি উপরের সবগুলি সঠিক। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরে সবগুলি সঠিক। অতি অবশ্যই মনোরম ব্যক্তিত্ব ও কণ্ঠস্বর হতে হবে, ভালো ব্যবহার এবং স্নেহশীল হবেন এবং গম্ভীর ও সদ্ভাব। গম্ভীর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি, যদি ছাত্রদেরকে ক্লাসে যে ইয়ার্কি ফাইজলামি বা হাসি ঠাট্টা করে কাটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে পড়াশোনার বিষয়টা অনেকটাই বেড়ে যায়। সেই জন্য মাস্টারমশাইকে কোনো কোনো সময় অতি অবশ্যই গম্ভীর হতে হবে এবং অতি অবশ্যই তাদের সঙ্গে ফ্লেক্সিবল হতে হবে। কখনো কঠোর, কখনো সহজ বা সরল হতে হবে এবং সদ্ভাবের হতে হবে। পরে প্রশ্ন, শিক্ষকের মূল লক্ষ্য কী হওয়া উচিত? এ পরীক্ষার ছাত্রদের পাস করানো, বি ছাত্রদের নিয়ম শৃঙ্খলা শেখানো, সি ছাত্রদের বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো, ডি ছাত্রদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটানো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ছাত্রদের বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো। যেইটাকে কেন্দ্র করে ছাত্ররা শিখবে, অর্থাৎ তাদের যে বুদ্ধি, সেই বুদ্ধির বৃদ্ধি ঘটানো, অর্থাৎ তাদের যে প্রাকারটা, অর্থাৎ তারা যেটা শিখতে এসেছে তাদের আরও বৃহত্তর জাগরণ ঘটানো বা তাদের যে কিউরিসিটি, জানার আগ্রহ, সেগুলোকে আরও বাড়িয়ে দিতে হবে। কেমন? পরে যদি দেখা যায় বিদ্যালয়ে অত্যন্ত দরিদ্র পরিবারের কিছু ছাত্রছাত্রী পড়াশোনা করছে, এটা করবে অবশ্যই, তাহলে একজন প্রধান শিক্ষকের কী করা উচিত? এ তাদের যতজনের সম্ভব বেতন মকুব করার চেষ্টা করবেন, বি তাদের মাসিক বেতন নিজে দিয়ে দেবেন, সি তাদের বিদ্যালয় পরিবর্তনে উদ্বুদ্ধ করবেন, ডি উপরে কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ তাদের যতজনের সম্ভব অতি অবশ্যই মুকুব করার চেষ্টা করবেন। কেমন? পরে কোনো ছাত্র কোনো বিশেষ বিষয়ে অসফল হলে তাকে সফল হতে একজন শিক্ষক কিভাবে সাহায্য করবেন? অপশানগুলো দেখা যাক। এ বিষয়টি ঝেড়ে মুখস্থ করতে বলবেন, বি চটপট বোঝার সূত্র বলে দেবেন, সি বিষয়টি সম্পর্কে ছাত্রের ঔৎসুক্য বাড়িয়ে দেবেন, ডি কোনো বিষয়ে সহযোগিতা করবেন না। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিষয়টি সম্পর্কে ছাত্রের ঔৎসুক্য বাড়িয়ে দিবেন। পরে প্রশ্ন, কোনো বিষয়ের শিক্ষকের ক্লাসে 7 থেকে 8 জন ছাত্র শুধু গোলমাল করলে তার কারণ কি হতে পারে? এ ওই বিষয়ে অনাগ্রহ, বি শিক্ষকের বিষয় সম্পর্কে স্বচ্ছ জ্ঞান, সি ছাত্রদরদি এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অভাব, ডি ছাত্রদের মেধার উপযোগী পড়ানোর অক্ষমতা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ছাত্রদরদি ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অভাব। পরে প্রশ্ন, শিক্ষকের প্রাথমিক কর্তব্য কি বলে অঙ্কিত করা হয়ে থাকে? এ বিদ্যার সাহায্যে পরিশীলনের বিকাশ, বি বিদ্যার সাহায্যে চেতনার বিকাশ, সি বিদ্যার সাহায্যে বাণিজ্যিক বিকাশ, ডি বিদ্যার সাহায্যে আত্মিক এবং বৌদ্ধিক বিকাশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিদ্যার সাহায্যে তার আত্মিক এবং বৌদ্ধিক বিকাশ সাধন। পরে প্রশ্ন, স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন কেন? এই প্রশ্নটা আমাকে অনেকেই বলেছে এবং সেই উত্তরটা দেখো তোমাদের। আমাদের প্রত্যেকটা স্কুলেতে খেলার সময় অতি অবশ্যই পড়ার মাঝে থাকে এবং পড়ার অতি অবশ্যই টিফিনের পর কেন থাকে সেইটাও আমরা অতি অবশ্যই এইটার মধ্যে দিয়ে বোঝানো হবে। তো এ শারীরিক পরিশ্রমের স্বাস্থ্য ভালো থাকে, বি মানসিক শান্তি বৃদ্ধি পায়, সি শারীরিক ও মানসিক জোর বাড়ে, ডি শক্তির ক্ষয় হয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি শারীরিক এবং মানসিক জোর বাড়ে। পরে প্রশ্ন, ফ্রয়েবেলের শিক্ষাতত্ত্বের মূল ভাবাদর্শ কোনটি? ফ্রয়েবেলের শিক্ষাতত্ত্বে এ অবাধ স্বাধীনতা প্রদান, বি প্রক্ষমূলক আচরণের সংবহন, সি প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি, ডি দৈহিক সুস্বাস্থ্যের বন্দোবস্ত। এর সঠিক উত্তর হচ্ছে অপশন অতি অবশ্যই বি প্রক্ষমূলক আচরণের সংবহন। পরে প্রশ্ন, আমাদের মনের অনেক অংশ আমাদের কাছে অজানা থাকে, এই অংশকে কি বলা হয়ে থাকে? এটা আমরা কিন্তু কথায় কথায় বলেও ফেলি। তো
তো অতি অবশ্যই অপশনগুলো দেখো, এ অবচেতনা, বি পরিবর্তিত পরিবেশ, সি অবদমন, ডি প্রক্ষোভ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ অবচেতন। আমরা বলি না আমাদের অবচেতন মনে বা আগোচরে, সেই আগোচর বা অবচেতন কতটাই আমাদের যে মনের অনেক অংশ আমাদের কাছে অজানা থাকে, সেইটা হচ্ছে অবচেতন মন। হ্যাঁ, পরে প্রশ্ন, নিম্নলিখিত কোনটিকে বিকাশের একটি পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়? এ পরিণমন, বি ধারাবাহিক পরীক্ষাতে অংশগ্রহণ, সি নিয়মিত পাঠ্যক্রম অভ্যাস, ডি পুনঃ পুনঃ পাঠ্যক্রম পাঠ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধারাবাহিক পরীক্ষাতে অংশগ্রহণ। পরে প্রশ্ন, স্কুলে সোশ্যাল স্টাডিজ পড়ানো হয় কেন? এ স্কুলে আর্টস শাখায় যেতে যাতে সুবিধা হয়, বি সমাজ সম্বন্ধে জ্ঞানের জন্য, সি সমাজের একজন সভ্য হিসেবে উপলব্ধি হওয়া ও সমাজকে বিনিময় দানের প্রয়োজনীয়তা অনুভূত হওয়া, ডি উপরে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি সমাজের একজন সভ্য হিসেবে উপলব্ধি হওয়া ও সমাজকে বিনিময় দানের প্রয়োজনীয়তা অনুভূত হওয়া। কেমন? পরের এবং লাস্ট প্রশ্ন, শিক্ষকতা পেশা সম্পর্কে কোন ধারণাটি সঠিক? এই পেশা বাঞ্ছনীয় কারণ এতে অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা আছে, বি এই পেশা বাঞ্ছনীয় কারণ এর মাধ্যমে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা যায়, সি এই পেশা বাঞ্ছনীয় কারণ এর মাধ্যমে সমাজ সচেতনতা, সংস্কার মুক্ত ও ভবিষ্যৎ নাগরিক গঠনের সুযোগ করে দেওয়া হয়, ডি উপরে কোনোটি সঠিক নয়। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি এই পেশা বাঞ্ছনীয় কারণ এর মাধ্যমে সমাজ সচেতনতা, সংস্কার মুক্ত এবং ভবিষ্যৎ নাগরিক গঠনের সুযোগ করে দেওয়া হয়। এটা হচ্ছে শিক্ষকতা পেশার সম্পর্কে ছাত্র দৃষ্টিভঙ্গির ধারণা। যদি শিক্ষক দৃষ্টিভঙ্গিতে ধারণা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই অপশন এটা হবে, কারণ এই পেশা বাঞ্ছনীয় কারণ এতে অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা শিক্ষক মহাশয় পেয়ে থাকেন। তো যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লাগছে এবং অতি অবশ্যই বুঝতে পারছো আমার ফোনটা আজকে ভেঙে গেছে, যে কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। কিছুদিনের মধ্যে আমি করে নেবো, রিপেয়ার করে নেবো। তো ততদিন আমি মোটামুটি এইভাবেই আমি একটু চালানোর চেষ্টা করছি, কারণ সময় লাগবে, স্কুলের টাইম আছে। তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি এবারে তোমাদের যেহেতু সামনে রেলের আছে, রেল এবং বিশেষ করে আপার প্রাইমারি পরীক্ষা আছে, হ্যাঁ ট্রেড পরীক্ষাগুলো হবে তোমাদের, সেই জন্য আমি তোমাদেরকে অতি অবশ্যই মোটিভেট করব। আর খুব শীঘ্রই আবার ডিসেম্বরে তোমাদের WB সেট, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যে সেট হয় সেই সেট পরীক্ষারও আমি ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হব। ওকে, বাই বাই, আজকে এই পর্যন্ত।